আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ। আপনারা নিশ্চয়ই জানেন যে সেদিন মুম্বাইয়ের উপকূল থেকে প্রায় ১০০ নটিক্যাল মাইল দূরে আরব সাগরের ঢেউয়ের মাঝে নিঃশব্দে অবস্থান করছিল ৩টি বিশালকায় জাহাজ, অর্থাৎ তেলবাহী ট্যাঙ্কার। কোনো গতি নেই, নেই কোনো সংকেত, যেন সমুদ্রের বুকে ভেসে থাকা ৩টি বিশাল প্রেতাত্মা। কিন্তু ভারতীয় নৌবাহিনী ও কোস্টগার্ডের রাডারকে ফাঁকি দিতে সম্ভবপর হয়নি বা এড়ানো সম্ভব হয়নি। এক বিশেষ অভিযানে মার্কিন নিষেধাজ্ঞাভুক্ত এবং ইরানের সঙ্গে কথিত সম্পৃক্ততা থাকা এই ৩টি জাহাজ আটক করেছে ভারতীয় কর্তৃপক্ষ। মাঝ সমুদ্রের সেই নিত্য গোপন খেলা নিয়ে যা গোয়েন্দা তথ্যে জানা গেছে, সেটি হলো জাহাজগুলো মূলত শিপ টু শিপ জাহাজ থেকে অন্য জাহাজে তেল খালাস করা হয়, যাতে প্রকৃত উৎস বা দেশ শনাক্ত করতে না পারা যায়। আন্তর্জাতিক বাজারে একে বলা হয় ডার্ক ফ্লিট বা ছায়াবহরের কারসাজি। ভারতীয় কর্মকর্তাদের মতে এই জাহাজগুলো মার্কিন নিষেধাজ্ঞা ফাঁকি দিয়ে ইরানের তেল পাচারের চেষ্টা করছিল। বর্তমানে জাহাজগুলোকে মুম্বাই বন্দরে এনে নিবিড়ভাবে তল্লাশি চালানো হচ্ছে। তবে কি ভারতের নিরপেক্ষতায় ফাটল ধরেছে? এই ঘটনা ভারতের চিরচরিত নিরপেক্ষ পররাষ্ট্রনীতির ক্ষেত্রে এক নিবিড় প্রশ্ন এঁকে দিয়েছে। বিশেষ করে কয়েক দশক ধরে ভারত ও ইরান ও আমেরিকার মধ্যে একটি ভারসাম্য বজায় রেখে চলেছে। তবে সাম্প্রতিক পদক্ষেপ বিশ্লেষকদের ভাবিয়ে তুলেছে, যা কৌশলগত পরিবর্তন বলা চলে। যেখানে ভারত আগে মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও ইরানের কাছ থেকে তেল ক্রয়ের চেষ্টা করত, সেখানে সরাসরি ইরানের তেলবাহী জাহাজ আটক, অর্থাৎ দিল্লি হয়তো মার্কিন বলয়ে ফিরছে। ইরানের মধ্যে অস্বস্তি দেখা গিয়েছে, বিশেষ করে ন্যাশনাল ইরানিয়ান অয়েল কোম্পানি এনআইওসি এই সম্পৃক্ততা অস্বীকার করলেও এই ঘটনায় ভারত ও ইরানের মতো ঐতিহ্যবাহী বন্ধুরাষ্ট্র তাদের মধ্যে স্বার্থ সংশ্লিষ্টতায় প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে প্রবলভাবে। সমালোচকরা প্রশ্ন তুলেছেন, ভারত নিজের প্রয়োজনে বা স্বার্থে এই জাহাজগুলো আটক করেছে, নাকি ট্রাম্পের সন্তুষ্টির জন্য ভারত মহাসাগরীয় অঞ্চলে মার্কিন পুলিশের ভূমিকা পালন করেছে। মূলত এই ঘটনার পর ভারতের পশ্চিম উপকূল জুড়ে রয়েছে বিশাল নজরদারি। ভারতের নৌ কোস্টগার্ড ও ডজনখানেক যুদ্ধজাহাজ এবং বিশাল বিমান টহল দিতে শুরু করেছে অত্র অঞ্চলে। ভারত অবশ্য বলছে, আমাদের সমুদ্র সীমার মধ্যে কোনো অপব্যবহার হতে দেব না, যে কোনো সন্দেহজনক গতিবিধি নজরে এলেই কঠোর ব্যবস্থা নেওয়া হবে, বলেছেন নাম প্রকাশে অনিচ্ছুক এক নৌ কর্মকর্তা। আরব সাগরের এই অভিযান কেবল তেল চুরি বা পাচারের ঘটনা নয়, এটি একটি বিশাল ভূ রাজনৈতিক দাবার চাল। একদিকে ভারত মার্কিন সম্পর্ক এক অনন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছে, অন্যদিকে ইরানের মতো পুরানো বন্ধুকে দূরে ঠেলে দেওয়া ভারতের জন্য কতটা লাভজনক হবে সেটা সময়ে বলে দেবে। তবে ৩টি জাহাজ মুম্বাই বন্দরে আটক নিয়ে বিশ্ব মিডিয়া বেশ সরব, যার প্রতিফলন হয়তো বা আমরা আগামীতে দেখতে পাব, এবং সেটাই হবে ইরান ভারতের এক কূটনৈতিক অন্য খেলা। প্রিয় বন্ধুগণ, যদি আমাদের এই তথ্য গল্প আপনার ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার দিন, এবং আজ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ফলো দিন এবং সাবস্ক্রাইব করুন।